মেবি বাংলাদেশে এরকম মিক্সিং সিনেমা হয়েছে কিনা মেবি জানা নাই। আর যেহেতু রাফি ভাই অলওয়েজ নট অনলি শাকিব খান, উনি অলওয়েজ ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেন। উনি সবসময় চেষ্টা করেন যে নতুন কিছু, নতুনভাবে, নতুন আঙ্গিকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো শাকিব খানকে নিয়ে, যেহেতু শাকিব খানকে নিয়ে আপনি কাজ করছেন ভিন্ন ধারা চলচ্চিত্র নিয়ে, সেটা আপনার আসলে যেহেতু বাংলাদেশের একমাত্র সুপারস্টার, দ্য কিং অফ ঢালিউড, তো সেই জায়গা থেকে আপনার চিন্তা ভাবনাটা কি আসলে? এই জন্যই আরও বেশি কষ্ট করছি, কারণ যেহেতু বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টারকে নিয়ে কাজ করছি এবং তার প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। এবং মানুষ যখন দেখলো শাকিব খান এবং আমি মানে একসাথে কাজ করছি, মানে শাকিব খানের ফ্যানরা তো খুব খুশি, সাধারণ মানুষ যারা তারাও অনেক এক্সাইটেড। মানে আমি যেখানেই যাচ্ছি সেখানে এবার অন্যরকম কিছু একটা হবে, এই যে মানুষের একটা এক্সপেকটেশন, এটা অনেক বড়। এই জন্যই এই মাত্র শাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, সাকিব ভাই বলতেছে যে প্রতিযোগিতা, এটা খুবই ভালো লাগছে এবং ইনশাআল্লাহ আমরা গল্প নিয়ে খুবই এক্সাইটেড এবং গল্পটা খুবই অসাধারণ। মানে বিষয়টা এরকম, মানুষ দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখবে, সেকেন্ড হাফে গিয়ে সিট ভেঙে ফেলবে, চিল্লা এরকম পরিস্থিতিতে পড়বে, এরকম কিছু করার চেষ্টা করছি যে এটা কী হচ্ছে, মাথা নষ্ট। তো আমরা চেষ্টা করছি এরকম মাথা নষ্ট টাইপের কিছু জিনিস রাখার জন্য, যেগুলো আমরা এতদিন বাইরের দেশের সিনেমাতে দেখতাম। বাইরের দেশের আমরা দেখতাম যে হলে হই হল্লা করছে, চিল্লাচ্ছে, কারণ এই লেভেলের অ্যাকশন, যেটা কিনা একটা অ্যাকশন দেখার জন্য পরের দিন আমি আবার যাচ্ছি, না অ্যাকশনটা ভালো মতো দেখতে পাই না, আবার দেখবো। এই যে একটা সিনেমার ক্রেজিনেস, সেটা হয়তো আবার দর্শক ফিরে পাবে। তো এমনভাবে আমরা করতে যাচ্ছি, এই জন্য সিনেমার নাম। আপনি একটা কথা বলেছিলেন একটা ইয়েতে, আপনার সিনেমার মহরতের সময়, যে আপনারা বাংলাদেশে জওয়ানের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, কিংবা জওয়ানের মতো বাজেট আপনারা দিতে পারবেন না, বাট ওরকমভাবে মেক করার চেষ্টা করছেন। একদম জওয়ান দেখে যেরকম শাহরুখ খানের ফ্যানরা পাগল হয়ে গেছিলো, জওয়ান যেরকম সব রেকর্ড ব্রেক করে ফেলছিল, এবার চেষ্টা করছি যে মানুষ বলবে যে হ্যাঁ, আমরা প্রাউড ফিল করতে পারবো যে আমরা বাংলাদেশেও একটা প্রপার অ্যাকশন ছবি বানাতে পারি আসলে, ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, মানে রাফি ভাইয়া খুবই, মানে এই সিনেমার প্রতি ওনার আসলে যে ডেডিকেশন, কিংবা উনি ডেফিনেটলি রাফি ভাই প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে একটু ভিন্নভাবে চেষ্টা করে। যে সেট সম্বন্ধে ভাইয়া কিছু বলেন, যে হায়দ্রাবাদের যে সেটগুলো আপনারা ফালাচ্ছেন, কিংবা যে সেটগুলো ফালাচ্ছি, মূলত সেট আমরা এমনভাবে বানাবো যেটা মনে হবে না সেট, এটা একটা ফাইনাল জিনিস। এবং আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা 90s-কে তুলে ধরার চেষ্টা করছি, যেহেতু 90s-এর গল্প, যেন দেখলে মনে হয় যে না, এটা আমরা ওই সময়কার 99 সালকেই দেখছি, যেটাও কিনা আমরা বাইরের দেশের সিনেমাতে অনেক আগে দেখতাম। বাংলাদেশে প্রপারলি এটা কখনো আমরা দেখি নাই, যে প্রপার পিরিয়ডিক্যাল ফিল্ম যাকে বলে এবং অ্যাকশন ফিল্ম, সেটা দর্শক। এই জন্য আমরা বাংলাদেশের তো আসলে এত বড় জায়গা নাই, মানে বিষয়টা কিন্তু এরকম না যে আমরা এমনি হায়দ্রাবাদে যাচ্ছি। যেহেতু বাংলাদেশে এত বড় সেট ফেলার মতো দুইটা শহর কিন্তু অনেক বড়, এরকম জায়গা আমাদের নাই। এই জন্য আমরা আসলে হায়দ্রাবাদে যাচ্ছি, কারণ হায়দ্রাবাদ আপনি জানেন যেখানে আমরা শ্যুট করছি, এটা ওয়ার্ল্ডের 1 নম্বর সবচেয়ে বড় ফিল্ম সিটি। এখানেই পৃথিবীর সবচেয়ে বড় বড় ছবিগুলো হয়েছে আসলে, কারণ হলিউডের যে সিটি, সেটাও কিন্তু এত বড় না। হায়দ্রাবাদটাই পৃথিবীর সবচেয়ে বড় সিটি বলা হয়, ফিল্ম সিটি বলা হয় আর কি। এখানে বাহুবলী হয়েছে, এখানে কেজিএফ হয়েছে, এখানে সালার হয়েছে, পুষ্পা অলরেডি শুটিং চলছে। আমরা যখন রেখি করতে যাচ্ছি তখন দেখলাম আমরা যে পুষ্পা 2 শুটিং চলছে, আল্লু অর্জুন শুটিং করছে, অনেক বড় জায়গা আসলে। তো ওইখানে আমরা বাংলাদেশটাকে বানাচ্ছি, একটা ছোট্ট বাংলাদেশ, ছোট্ট ঢাকা, সেটা যখন আমরা চেষ্টা করছি। এটাও সিনেমা হলে পর্দা অন্যরকম লাগবে, অলরেডি কাজ চলছে। তো এই ছবিটা আসলে বাংলাদেশে, আমি যেটা বলছিলাম আমাদের মহরতের সময়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে তুফানটা, যে যদি আমরা ঠিকমতো বানাতে পারি। এখন আমরা তো স্বপ্ন দেখছি, আমরা চেষ্টাও করছি। বাংলাদেশের বেস্ট টেকনিশিয়ান, বোম্বের বেস্ট টেকনিশিয়ান, হায়দ্রাবাদের বেস্ট টেকনিশিয়ান এবং বাংলাদেশের বেস্ট প্রডিউসার চৌকি, আলফা, এবং ইন্ডিয়ার সব থেকে বড় মানে কলকাতার এসবিএফের উপর কেউ নেই। তো এরা সবাই মিলে যখন একসাথে হয় তখন আসলে এটা বড় কিছু হবেই, কারণ সব এতগুলো মেধাবী মানুষ যখন একসাথে হয়ে একটা সিনেমা বানাচ্ছে তখন একটা বেস্ট কিছুই হবে। এবং সাকিব ভাইও অনেক চেষ্টা করছে এই ছবিটা ভিন্ন ধারা করার জন্য। প্রতি মোমেন্টে, মানে আমাদের প্রতিদিন কথা হচ্ছে, উনি এখন রাজকুমার শুটিং করছে, বাট আমার সাথে কথা হচ্ছে। উনিও চেষ্টা করছে যে ওনার দর্শকদেরকে একটা অন্য রকম কিছু উপহার দেওয়ার জন্য, এবং যে ছবিটা পরে ইন্ডাস্ট্রিকে ঘুরে দেবে। এবং আমরা কিন্তু এবার শুধু বাংলাদেশ চিন্তা করছি না, বাংলাদেশ এবং কলকাতাতে কিন্তু কমার্শিয়াল সিনেমা ওরকমভাবে জেগে উঠতেছে না যেরকম করে বেশ কিছুদিন আগে ছিল। আমাদের পরিকল্পনা হলো যে এই ছবিটা কলকাতা ইন্ডাস্ট্রিকেও চেঞ্জ করে দেবে, যে না, একটা কেজিএফ যেরকম কানাডায় ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছিল ওদের, যে ওয়াও আমরা এরকম বানাতে পারে। একটা বাংলা কিন্তু প্রপার এরকম অ্যাকশন ছবি বাংলার নাই আমাদের,
জিৎ কিছু চেষ্টা করেছিল বাট ওইভাবে কিন্তু ওয়ার্ক করে নাই। তো আমরা চাচ্ছি সাকিব খানকে দিয়ে ইন্ডিয়ার কলকাতা মার্কেটে এমন একটা অ্যাকশন ছবি বানানোর, ওরা বলবে ওয়াও সাকিব ভাই এটা কী করলো আসলে। মানে নিঃসন্দেহে রাফি ভাইয়ের কথা যত শুনছি ততই বেশি মুগ্ধ হচ্ছে যে সিনেমাটা কখন আসলে হলে গিয়ে দেখবো। রীতিমতো ভাইয়া নায়িকা নিয়ে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, কিংবা অনেক ইউটিউবাররা কিংবা তথা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই নায়িকা নিয়ে হচ্ছে যা তাভাবে নিউজ করে দিচ্ছে। অনেকেই বলছে যে নায়িকা থাকতে পারে নুসরাত ফারিয়া, নায়িকা থাকতে পারে হোয়াট এভার, কিছু কিছু নাম বলতেছে, আমি নামগুলো না নিচ্ছি। বাট এই নায়িকা নিয়ে আপনি কিছু কিছু বলবেন? আমি একটা কথা বলবো, এতদিন নায়িকা নিয়ে যেই কজনের নাম উঠেছে একজনও থাকছে না, এটা ফাইনাল। নতুন অন্য কেউ থাকছেন, এবং যে থাকছেন আপনাদের মনটা খুশি হয়ে যাবে, এতটুকু বলতে পারি। আর যে ইনফরমেশনটুকু আমার দেওয়ার রাইট আছে সেটা বলি, যে বাংলাদেশ থেকে একজন থাকবেন নায়িকা, এবং ইন্ডিয়া থেকে একজন নায়িকা থাকবেন, কলকাতার কোনো একজন জনপ্রিয় নায়িকা থাকবেন, এবং বাংলাদেশ থেকে কেউ একজন থাকবেন।